শুভ সকাল বন্ধুরা, আজ হলো 18 সেপ্টেম্বর বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: 16,000 বিদেশিকে দেশ ছাড়া করার প্রস্তুতি মোদী সরকারের, রয়েছে বাংলাদেশি সহ আফ্রিকানরা। এবার প্রায় 16,000 বিদেশিকে দেশ ছাড়া করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আন্তর্জাতিক মাদক চক্রের বিরুদ্ধে এবার বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। মাদক সংক্রান্ত অপরাধে যুক্ত 16,000 বিদেশিকে ভারত ছাড়া করার প্রস্তুতি শুরু করল স্বরাষ্ট্র মন্ত্রক। বর্তমানে এইসব বিদেশি নাগরিক দেশের একাধিক রাজ্যের জেলে বা ডিটেনশন ক্যাম্পে বন্দী রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই পদক্ষেপ নারকোটিক্স কন্ট্রোল রিপোর্টের পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে, যার লক্ষ্য দেশে মাদক চক্রের নেটওয়ার্ক ভেঙে ফেলা ও মাদক মুক্ত ভারত অভিযানকে আরো শক্তিশালী করা। কেন্দ্রীয় আধিকারিকদের তরফে জানা গিয়েছে, এই 16,000 অপরাধী মাদক পদার্থ পাচার, পরিবহন সহ এই সংক্রান্তে নানা অপরাধে যুক্ত। অপরাধীরা বেশিরভাগই বাংলাদেশি, ফিলিপিন্স, মায়ানমার, মালয়েশিয়া, গানা ও নাইজেরিয়ার বাসিন্দা। এনসিবির রিপোর্ট অনুযায়ী এই অপরাধীরা সংগঠিত নেটওয়ার্কের মাধ্যমে ভারতের মাটিতে বিরাট ড্রাগস ট্রানজিট হাব বানানোর পরিকল্পনা করছিল। সূত্রের খবর, এইসব অপরাধীদের বিস্তারিত সূচি এনসিবির তরফে স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো হয়েছে। দেশের নয়া আভিবাসন আইনের মাধ্যমে অপরাধীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাবে সরকার। এই পদক্ষেপের জেরে এদিকে যেমন দেশের মাদক চক্রের শৃঙ্খল ভাঙবে, অন্যদিকে বার্তা দেওয়া হবে অবৈধভাবে ভারতে ঢুকে অপরাধ করতে সরকার কোনোভাবেই কাউকে রেহাই করবে না। কেন্দ্রীয় সংস্থার দাবি অনুযায়ী গত কয়েক বছরে দেশের মাটিতে মাদক পাচারের ঘটনায় বিদেশি নাগরিকদের যুক্ত থাকার ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এই ঘটনায় সবচেয়ে বেশি দেখা গিয়েছে বড় শহরের উপকূলীয় রাজ্যগুলিতে, যার জেরেই সরকার এই অপরাধীদের দেশ ছাড়া করার উদ্যোগে জোর দিয়েছে। পরবর্তী খবরটি হল, নূপুরের সম্পত্তি বেড়ে 416%, অবশেষে গ্রেফতার। মুখ্যমন্ত্রীর ভিজিলেন্স সেল সোমবার এসএসসি আধিকারিক নূপুর বোরাকে গ্রেফতার করেছে। পাশাপাশি একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে তার বাসভবন থেকে 92.5 লক্ষ টাকার বেশি নগদ অর্থ এবং 1 কোটিরও বেশি মূল্যের স্বর্ণালংকার উদ্ধার করে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, নূপুর বোরা তার বেতনের তুলনায় প্রায় 416% বেশি সম্পত্তির অবৈধভাবে সংগ্রহ করেছিলেন এবং এর পেছনে ছিল তার জমি হস্তান্তরের নামে অবৈধ অর্থ উপার্জন। নূপুর বোরা বরপেটার সার্কেল অফিসার থাকাকালীন একাধিক বিতর্কিত জমি লেনদেনের সঙ্গে জড়িত ছিলেন। তিনি হিন্দু পরিবার ও বৈষ্ণবীয় সত্ত্বের জমি অবৈধ অনুপ্রবেশকারীদের নামে হস্তান্তর করেছেন এবং এর বিনিময়ে মোটা টাকা সংগ্রহ করেছেন। তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে এবং তার সঙ্গে বিভাগের আরও কিছু কর্মী ও আধিকারিক জড়িত ছিলেন। এদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বলেন, তার সম্পত্তির অবৈধ আয়ের তুলনায় 416 গুণ বেশি হয়ে গিয়েছিল। আমরা 6 মাস আগে থেকেই তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছি এবং তার উপর নজর রাখা হচ্ছিল। এক সময় গা ঢাকা দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি, তবে শেষ রক্ষা হয়নি। তাকে শুধুমাত্র চাকরি থেকে বরখাস্ত করলে হবে না, কঠোর শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হতে হবে। সঙ্গে যুক্ত অন্য কয়েকজনকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নূপুর বোরা 2019 ব্যাচের এসিএস আধিকারিক এবং গোলাঘাট জেলার বাসিন্দা। গ্রেফতারের সময় তিনি কামরূপ জেলার গুরাইমারি সার্কেল অফিসার হিসাবে কর্মরত ছিলেন। তার সঙ্গে বরপেটা রেভিনিউ সার্কেলের লাট মণ্ডল সুরজিৎ ডেকাকেও আটক করেছে। সুরজিৎ নূপুরের এসব কার্যকলাপে সহযোগী ছিলেন এবং বহু লেনদেনে যুক্ত ছিলেন বলে অভিযোগ। প্রাথমিক তদন্তে জানা গেছে, নূপুর গুয়াহাটিতে 2টি জমি ও 3টি ফ্ল্যাট কিনেছে। এছাড়াও নগদ অর্থ ও সোনা মিলে কয়েক কোটি টাকার সম্পত্তি রয়েছে তার। তদন্ত এখনো চলছে এবং তার সম্পত্তির গোটা হিসেব খুঁজে বের করার চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সার্কেল অফিস সহ কিছু কিছু ক্ষেত্রে দুর্নীতি অত্যন্ত গভীর আকার ধারণ করেছে। বিশেষত সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় এসব বেশি হচ্ছে। আমরা কঠোর ব্যবস্থা নেব যাতে এই মামলা অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়। পরবর্তী খবরটি হলো, বদরপুর থানা এলাকায় ফের জাতীয় সড়কের গর্তের জন্য ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একটি যুবতীর, সঙ্গে আহত এক যুবক। ঘটনার বিবরণে জানা গেছে, মঙ্গলবার বিকেল 5:30টায় দুর্গাবাজারের 19 বছরের ছেলে জয়দীপ মালাকার
ও শ্রীগৌরী বড়ইর দোকানের বাসিন্দা প্রয়াত বাচ্চু ভট্টাচার্যের 18 বছরের মেয়ে টুপসি মালাকার একই সঙ্গে বাইকে চড়ে যাওয়ার পথে বদরপুর থানার মহইবাঙ্গা কান্দিগ্রাম ব্রিজের নিকট জাতীয় সড়কে গর্তের মধ্যে বাইকের চাকা পড়লে যুবতী বাইক থেকে ছিটকে পড়ে। তখন বদরপুর দিক থেকে আসা TR01 AB 1808 নম্বরের একটি লরির পেছনের মধ্যের চাকা টুপসি পড়ে যায়। এতে লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে কলেজ পড়ুয়া যুবতীর মৃত্যু ঘটে। অপরদিকে এই ঘটনায় বাইক চালক জয়দীপ মালাকারও গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন জমায়েত হয়ে তড়িঘড়ি আহত জয়দীপকে উদ্ধার করে শ্রীগৌরী হাসপাতালে নিয়ে যান আর বদরপুর থানায় খবর দেন। শ্রীগৌরীতে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বদরপুর পুলিশ উপস্থিত হয়ে যুবতীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করে আর গাড়ি দুটো বাজেয়াপ্ত করে। জানা গেছে নিহত টুপসি ভট্টাচার্য বদরপুর নবীনচন্দ্র কলেজের BA প্রথম সেমিস্টারের ছাত্রী আর জয়দীপ একই কলেজে পড়াশোনা করছে বলে জানা গেছে।